কি রে ভাগ্নে, কি খবর? আমার খবর জেনে তোর কি লাভ? আচ্ছা আচ্ছা, কেমন আছো? যেমন ছিলাম তেমনই আছি। দেখতে পাচ্ছ না, সুস্থ অবস্থায় বাজারে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে, আবার জানতে চাইছো কেমন আছে? মরে গেলে তোমাদের ভালোই হয়, তাই না? না না ভাগ্নে, তা নয়। আসলে কথার কথা দেখা হলো তো, তাই জানতে চাইছিলাম আর কি। সে তো আমিও জানি, কথার কথা। তোমরা মন থেকে জানতে চাইবে কেন? চলো রাস্তা থেকে, যত সব। আজকাল কাউকে ভালো কথা জিজ্ঞাসা করাই যাবে না। বাপরে বাপ, কি মাথা গরম শিয়াল রে বাবা। মাছ কত করে? কি খবর বলতো? আচ্ছা, মুশকিল তো। ভালো না থাকলে তোমার দোকানে এলাম কি করে? এসব কথা জিজ্ঞেস করতে হয় নাকি? তাহলে বলো কি দরকার? কি দরকার মানে? তোমার দোকানে কি মাছের গন্ধ শুকতে এসেছে নাকি? আবল তাবল কথা বলো। মাছ কত করে দিচ্ছ সেটা বলো। বলছে কি আজ মাছ হবে না? কেন হবে না? এই তো, এই তো এতগুলো মাছ। না মানে আসলে কি বলো তো, মাছগুলো না পচে গেছে, তাই আর কি। তুমি বরং আজ সামনের দোকান থেকে মাছ নিয়ে নাও। তুমি যা রাগে, এই পচা মাছ তোমাকে দিলে আমি নিজেই উল্টে ফেসে যাব। কি কি বললে? পচা মাছ? মানে তুমি পচা মাছ বিক্রি করছো? হ্যাঁ, মানুষকে পচা মাছ দিয়ে ঠকানো হচ্ছে। আরে বলতো ভাই, চিৎকার করো না, চিৎকার করো না, সবাই শুনতে পাবে। আমার দোকানে আর কেউ আসবে না। চুপ করো বলতো ভাই, আমি গরিব, গরিবের পেটে ভাবে লাথি মেরো না। কেন চুপ করবো? টাকা দিয়ে সবাই কেন তোমার কাছ থেকে পচা মাছ নিয়ে যাবে? এই নাও টাটকা মাছ, যে মাছটা ইচ্ছে করে সেটাই নিয়ে যাও, বিনে পয়সায়। 1 টাকাও দিতে হবে না তোমাকে। একটু তুমি চুপ করো। টাকার গরম দেখাচ্ছ তুমি আমাকে? কেন কেন? আমি ফ্রিতে মাছ নিয়ে যাব কেন? আমার কাছে কি টাকার অভাব আছে নাকি? আমি গরিব, আমি কেন টাকার গরম দেখাবো? আমি তো জানি তোমার কাছে অনেক টাকা আছে। এবার বলো, মাছ কত করে দিচ্ছ? 250 টাকা কেজি। কি বললে? কত টাকা কেজি? 100 টাকা কেজি। 100 দিয়ে দাও 1 কেজি। বাপরে বাপ, বলতো শিয়াল দোকানে এলে দোকান থেকে আগুন বের হয়। যার রাগে শিয়াল, এরকম শিয়ালকে মাছ দিতেও ভয় লাগে। কিছু বললে আবার লোকজন নিয়ে এসে দোকান ভাঙচুর করে দিবে। যার রাগে শিয়াল। তাহলে শোনো তোমরা, আমি একটু শীতের অঞ্চলে যাচ্ছি, আর এদিকে তোমরা শিকার করে নিয়ে এসো। কিন্তু তুমি শীতের অঞ্চলে কেন যাচ্ছ? তোমরা তো জানোই আমি বিভিন্ন জায়গায় সফর করতে পছন্দ করি। যদি কোনো বাধার সম্মুখীন হই তাহলে সামলে নিও। আমি তাহলে গেলাম। ঠিক আছে মামা। আহ, কত শীত রে বাবা। আসলে অভ্যেস নেই তো, তাই খুব ঠান্ডা লাগছে আমার। আহা, কি সুন্দর বরফের দেশটা। এই শোনো, এখানে তো অনেক শীত, তাই এই শীত অঞ্চলে কিছু ডাইনোসর আসে। তাদেরকে আমরা কবজা করব, বুঝলি? এই শীতের অঞ্চলে ডাইনোসর ধরে কি হবে? আরে এই ডাইনোসরদের ধরে পোষ বানাতে পারলে আমরা তাদেরকে বাহন হিসেবে ব্যবহার করতে পারবো, বুঝলি? কথা না বাড়িয়ে চল খেতে পড়ি। এই ধর ধর ধর, একে ধর। ধরতেই হবে, কিন্তু কোনোরকম আঘাত করা যাবে না। মনে হয় কেউ বা কারা শিকার করছে। আমি যেয়ে দেখি তো।
এই সরে যা আমাদের সামনে থেকে, আমরা ওই ডাইনোসরকে ধরতে চাই। বললেই হবে? আমি সরবও না, ধরতেও দেব না। ওরে কত বড় সাহস রে! চল তো ওকে একটু উত্তম মাধ্যম দিয়ে ধরাই দিয়ে আসি। বাহ বাহ, কি সুন্দর বাতাস, খুব ভালো লাগলো রে। এই প্রথমবারের মতো মনটা একেবারে শান্ত হয়ে গেল। আরো জোরে চালালে আরো ভালো লাগবে মামা। তাই নাকি? তাহলে চলো। এবার তোকে মজা দেখাচ্ছি। বেটা বাঘ, আর একটু বেশি ব্যথা পেলে আরো বেশি খুশি হতাম। আর একটা যদি দাঁত পড়ে যেত তাহলে আরো ভালো হতো। বেটা চালাক শেয়াল, তুই ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছিস। আজ তোর পিঠের চামড়া তুলে তবেই সারবো। না মামা, সত্যি বলছি, আমি ইচ্ছা করে ফেলিনি, পাথরে ধাক্কা লেগে পড়ে গেছে। বদমাস শেয়াল, আমার সাথে মজ করা, আমাকে ইচ্ছে করে ফেলে দিয়ে আবার কিনা নেকা কান্না করা হচ্ছে। আজ তোকে আমি মেরেই ফেলবো।